নাইজেরিয়ায় তেলবাহী ট্যাঙ্কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে নিহত হন কমপক্ষে ৪৮ জন। দেশটির বেশিরভাগ প্রধান সড়কের ভঙ্গুর দশার কারণে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৪ জন নিহত হয়েছে। কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটিতে অবকাঠামোগত সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। নাইজেরিয়ার একটি যাত্রী ও গবাদি পশু বহনকারী ট্রাকের সাথে জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়। মারাত্মক এই বিস্ফোরণে প্রাণ হারায় ৪৮ জন মানুষ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের গণদাফন করা হয়েছে। তবে বিস্ফোরণে কতজন আহত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। নাইজার রাজ্যের গভর্নর এক বিবৃতিতেই নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। নাইজেরিয়ার ট্যাঙ্কার দুর্ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পোরেশনের তথ্য অনুসারে ২০২০ সালেই ১৫০০ পেট্রোল ট্যাঙ্কের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৩০ জন মানুষ নিহত হয়। আহত হয়েছে ১,০০০-এরও বেশি মানুষ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৪ জন নিহত হয়েছে। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। বিশেষ করে দ্রুতগতি, ভাঙা রাস্তা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে এমন দুর্ঘটনা ঘটে।